সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। আজকে চলে এসেছি দারুণ মজার ও সহজ একটি ডেজার্ট নিয়ে। আশা করছি আজকের এই ডেজার্ট রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে শুরুতেই একটু লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি দেখার পর ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। চলুন তাহলে মূল রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 1 প্যাকেট লম্বা সেমাইগুলো নিয়ে নিয়েছি। ডেজার্ট তৈরি করার জন্য প্রথমে সুগার সিরাপ তৈরি করে নেব। এর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ এলাচ গুঁড়া। এলাচ গুঁড়াটা এখানে আমি ফ্লেভারের জন্য অ্যাড করেছি, চাইলে নাও দিতে পারেন। আর এলাচ গুঁড়া যদি না থাকে সেই ক্ষেত্রে আপনারা আস্ত এলাচগুলো একটু মুখটা ফাটিয়ে দিয়ে দিতে পারবেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ইয়েলো ফুড কালার। এখন বলক চলে এসেছে, মোটামুটি 2-3 মিনিট জাল করে আমি সুগার সিরাপটা নামিয়ে নিয়েছি। এরপর একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা পুরোপুরি গলে গেলে সেই 1 প্যাকেট সেমাই পুরোটাই আমি দিয়ে দিচ্ছি। সেমাইগুলো হাত দিয়ে ভেঙে একটু ছোট করে নেবেন, এতে করে সেমাইগুলো ভাজতে সুবিধা হবে। তো এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে আমি সেমাইটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এরপর সেই রেডি করে রাখা সুগার সিরাপটা আমি সেমাইয়ের উপরে ঢেলে দিচ্ছি। এখন এই সিরাপের সাথে সেমাইগুলো ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এটা নাড়তে নাড়তে সেমাইটা অনেক বেশি নরম হয়ে যাবে আর সেমাইটা সেদ্ধও হয়ে যাবে। তো মোটামুটি 2-3 মিনিট এভাবে জাল করে নিলে হয়ে যাবে। তো মাঝখানে আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম। তো সেমাইটা আমার বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর সুগার সিরাপটা পুরোটাই শুষে নিয়েছে। তো এই পর্যায়ে কাঁটা চামচ দিয়ে একটু ছড়িয়ে নিচ্ছি আর এই সেমাইগুলো আমি নামিয়ে নিয়েছি। এখন একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি 1 লিটার পরিমাণ তরল দুধ। সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চালের গুঁড়া। এখানে চালের গুঁড়োর পরিবর্তে আপনারা কর্নফ্লাওয়ারটাও নিয়ে নিতে পারবেন অথবা কাস্টার্ড পাউডার সেটাও নিয়ে নিতে পারবেন, অর্থাৎ হাতের কাছে যেটা থাকবে সেটা নিলেই হবে। এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সুজি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আর 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এখানে ভ্যানিলা এসেন্সটা আমি ফ্লেভারের জন্য অ্যাড করেছি। আর সাথে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। মিষ্টি খাবারে একটু লবণটা দিলে টেস্ট কিন্তু বেড়ে যায়, তো অবশ্যই দিয়ে দিবেন। আর যারা অপছন্দ করেন তারা চাইলে স্কিপ করতে পারেন। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে আমি এই দুধটাকে জাল করে নিচ্ছি। তো বেশ কিছুক্ষণ জাল করার পর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে আবারও নেড়ে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। তো বাটারটা যখন পুরোপুরি গলে যাবে মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসবে। তো আমার মিশ্রণটা রেডি হয়ে গেছে। তো এখানে একটা সার্ভিং ডিশের মধ্যে আমি কিছু সেমাই ছড়িয়ে নিয়েছি, তার উপরে এই দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। মিশ্রণটা দিয়ে দেওয়ার পর আবারও কিছুটা সেমাই উপরে আমি আরেকটা লেয়ার দিয়ে দিব। তো এই সেমাই দেওয়ার পরে তার উপরে আমি আবারও এই দুধের মিশ্রণটা দিয়ে দিব। এইভাবে 4টা লেয়ারে আমি এই ডেজার্টটা তৈরি করে নেব। এই ডেজার্টটা অনেকটা নওয়াবি সেমাইয়ের মতো আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। অনেক সময় লাচ্চা সেমাই দিয়ে এই নওয়াবি ডেজার্ট তৈরি করলে সেক্ষেত্রে অনেকেই পছন্দ করে না, কিন্তু এই লম্বা সেমাইটা দিয়ে এই ডেজার্টটা তৈরি করে নিলে কিন্তু সবাই পছন্দ করবে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। চাইলে ট্রাই করে দেখতে পারেন। তো ডেজার্টটা রেডি হওয়ার পর 1 ঘন্টার জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আর 1 ঘন্টা পরে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। ঠান্ডা ঠান্ডা খেতে এই ডেজার্টটা কিন্তু খুবই ভালো লাগে। তো এই ছিল আজকের রেসিপি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন আর আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন। সেমাই দিয়ে দারুণ মজার ও লোভনীয় একটি ডেজার্ট আইটেম তৈরি করে দেখাবো। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। সেমাইয়ের এই ডেজার্ট তৈরি করার জন্য প্রথমে 1 প্যাকেট লম্বা সেমাই নিয়েছি। এরপর সেমাইগুলো হাত দিয়ে ভেঙে ছোট করে নিয়েছি। এখন একটা প্যানে দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি। ঘিটা পুরো প্যানে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এখানে ঘিয়ের পরিবর্তে সয়াবিন তেলটাও দিয়ে দিতে পারবেন। তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সেমাইগুলো। এখন চুলার আঁচটা মিডিয়াম করে সেমাইগুলো ভেজে নিচ্ছি। তো কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দিব চিনি। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। খুব বেশি চিনি দেওয়ার প্রয়োজন নেই, এই ডেজার্টটা হালকা মিষ্টি হলেই খেতে ভালো লাগে। চিনিটা দিয়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি তরল দুধ। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ তরল দুধ দিয়ে দিচ্ছি। খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, 2-3 টেবিল চামচ পরিমাণ দিলে হয়ে যাবে। দুধটা দিয়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। এখানে 2 টেবিল চামচ পরিমাণ আছে। এই কনডেন্স মিল্ক দেওয়ার কারণে এই সেমাইগুলো অনেকটা স্টিকি হবে, যে কোনো শেপ দিলে শেপটা সহজেই সেট হয়ে যাবে।
তো কনডেন্স মিল্ক দিয়ে আবারও নেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখা যাবে যে এই সেমাইগুলো অনেকটা স্টিকি হয়েছে, সে পর্যায়ে নামিয়ে নিতে হবে। তো আমার সেমাইটা হয়ে গেছে, সেমাইটা আমি নামিয়ে নিয়েছি এবং এখানে কাচের বাটি নিয়েছি 3টা, দেখতে পাচ্ছেন। এখন এই সেমাইটা গরম থাকা অবস্থায় কাচের বাটিগুলোতে দিয়ে এইভাবে চেপে চেপে বাটির শেপে তৈরি করে নিচ্ছি। তো একইভাবে 3টে বাটিতে আমি রেডি করে নিয়েছি, আর এই বাটিগুলো আমি ফ্রিজে রেখে দিচ্ছি নর্মাল ফ্রিজে সেট হওয়ার জন্য। আর এদিকে নিয়ে নিচ্ছি একটা হাঁড়িতে 1 কাপ পরিমাণ তরল দুধ, 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর হাফ কাপ দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। এখন দুধের সাথে কনডেন্স মিল্ক আর কর্নফ্লাওয়ার ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু আমি চুলাটা জ্বালাইনি, তো আগে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে এরপরে চুলাটা জ্বালিয়ে দিব। তো চুলাটা জ্বালিয়ে দিয়ে অনবরত নেড়ে চেড়ে এই ক্ষীরটা তৈরি করে নিতে হবে। তো নাড়া বন্ধ করা যাবে না, এটা কিন্তু একটা পর্যায়ে দেখা যাবে নাড়তে নাড়তে অনেকটা ঘন হয়ে আসবে। তো দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। তো অনেকটাই ঘন হয়ে এসেছে, এটাকে আর বেশি ঘন করব না, কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও একটু ঘন হয়ে যাবে। তো আমি নামিয়ে নিয়েছি, আর এদিকে সেমাইগুলো আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে বাটি থেকে ছাড়িয়ে নিয়েছি। তো সুন্দর একটা শেপ তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো বাটি থেকে ছাড়ানোর সময় একটু সাবধানে ছাড়িয়ে নেবেন, আর বাটিগুলোতে একটু তেল ব্রাশ করে নেবেন। তো এখন এই সেমাইয়ের উপরে আমি ক্ষীরটা দিয়েছি এবং উপর থেকে কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। এতে করে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে। তো তৈরি হয়ে গেল সেমাইয়ের ইউনিক একটি ডেজার্ট আইটেম। এই ডেজার্টটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। তো এই ছিল রেসিপি। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।